আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আসনে বসা আছে কিন্তু সোলেমান ভাই, আর তার পরবর্তী আসনে বসা আছে রিঙ্কু ভাই। আসসালামু আলাইকুম। আর আমি শাকিল। আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে, এত বড় একটা আসন কিন্তু সোলেমান তান্ত্রিক দিয়েছে। দেওয়ার কারণ আমেরিকা প্রবাসী এক ভাই, তার ওয়াইফ, এক কথা তার ফ্যামিলি নিয়ে সে আমেরিকায় থাকে। তো তার সমস্যাটা নিয়ে সে আমাদের সোলেমান ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে তার কি সমস্যা আশায় বিষয় তাকে বলে, সে তার নিজস্ব আসন দিয়ে দেখে তার কি কি সমস্যা। তো সেই সমস্যার পরিপ্রেক্ষিতে তার কিন্তু এত বড় একটা আসন দেওয়া লাগছে। এই আসনে কি হবে কি না হবে সব কিছুই সোলেমান ভাই কাজ করবে, বা যাই কিছু করুক সব কিছুই কিন্তু আপনারা আমাদের ভিডিওর মাঝে দেখতে পাবেন, এবং তানভীর ভাই সব কিছু তুলে ধরার চেষ্টা করবে। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে আমাদের স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন। তো আমি বেশি কথা না বলি, সোলেমান ভাই তার কাজ শুরু করে দিক। ভাই আপনার কাজ শুরু করে দেন, আমাকে যদি কোনো হেল্প লাগে আপনি আমাকে বলিয়েন ভাই। আচ্ছা, ঠিক আছে। রিঙ্কু, প্রস্তুতি নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তানভীর ভাই, আর একটা কথা বলি, একটু আগায় নিয়ে আসো। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা কার কাজ করতেছেন। আমি কিন্তু ফার্স্টে বলছি, সোলেমান ভাই তার নিজস্ব আসন দিয়ে কিন্তু কাজ কিন্তু সব কিছু করে ফেলছে। এখন কিন্তু মানে এখন যে অ্যাকশনটা দেওয়া হয়েছে এটা কিন্তু সমাধান দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর সেই ভাইটা আমাদের কাছে অনুরোধ করছে যে ভাই আমার নামটা বলিয়েন না, সেই জন্য তার নামটা কিন্তু বলা হয় নাই বা বলবোও না। তো ভাই, আপনি কিন্তু আমাদের লাইফের সাথে আছেন, আমাদের প্রোগ্রামটা দেখতেছেন। তো আপনার কি হয় না হয় এটা দেখার চেষ্টা করেন। সোলেমান ভাই কাজ করতেছে, তার মানে তুমি আসনের জিনিসপত্রগুলো ভালো করে ভাইকে দেখানোর চেষ্টা করো। রিঙ্কু, তুমি কি প্রস্তুত আছো ভাই? হ্যাঁ। শাকিল ভাই, একটু বসলে আপনাকে দেখা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামে করলে ভাই, রক্ত গরম নাকি আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি সময় রক্ত নাই, গরম? সময় নাই, মানব জাতি তো পাগল বানা ফেলাবে আমারে। এটা ছটফট করতেছেন কিসের জন্য? রিল্যাক্সে বসেন, রিল্যাক্সে আমার সাথে কথা তাই বলেন। কিসের রিল্যাক্স কিসের রিল্যাক্সে রাখার অবস্থায় তো তুই রাখিস না। আমার 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 পুরো একটু গরম হচ্ছেন কিসের জন্য? আসুন দেখতেছি। তোর তা করছো কে তুই? এরে মাথা নষ্ট করে দিস। তাছাড়া তো আপনি আসনে হাজির হবেন না। আমি তো বুঝতে পারছি আপনাকে কিভাবে কাজ করতে হবে, কারণ এর আগে তো আমি কাজ করেছি, সারি বুঝতে পারছি বা জানতে পারছি যে আপনাকে কিভাবে ডাকতে হবে। সেই জন্য তো এই আয়োজনগুলো করা। ভালোই করছো তুই, তুই জানিস কিভাবে ডাকলে আমি আসবো। দেখতো এইগুলা যদি নাই জানবো নাই শিখবো, তাহলে এইগুলা এই পথে থাকি লাভ কি হবে? এসব শিখি তোর কি হবে?
খালি হাল করিস আমারে। হ্যাঁ, আমি হাল কি করবো? হাল নাকি হাল কি আমার হাল বিশেষ করবো? কাম রয়েছে, তুই কাম ফেলাঠি চলে ও, আসা লাগলো আমার। বিশেষ কাম মানে মানুষের ক্ষতি করা নাকি? এত জ্ঞানী মানুষ তুই, যা তুই বুঝি ফেলাইছু। ক্ষতি ভালো মন্দ সব আমার যা আসে না, ধার ধারিনি। যে মানুষের ক্ষতি করা কি ভালো? করছি ভালো মন্দ ধার আমি ধারিনি, কেন ধারবেন না? ওসব সময়ই আমার নাই। কোন কারণে সময় নেই? সময় দিতে হবে আমার কাছে, কারণ আপনাকে আমি ডাকছি আমার আসলে, সময় আমার দেওয়ার প্রশ্ন জায়গা করবো। আছে, আমি সেখানে সময় দিই। না 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 না, সেখানে তো আপনি নাই এখন। এখন ধরেন আপনি আমার আসনে বন্দি, আমার আসনে বন্দি। আমি যেগুলো প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর দিতে হবে আপনি, বা দিতে বাধ্য। না দিলে না দিলে বুঝতেছেন এই যে এই জন্য দেখতেছেন তো যে আমার কত রকমের আয়োজন। আপনি কি মনে হয় আপনি যেখান থেকে আমি ভয় করি? ভয় করবেন নে, করাইলে শোন, করবেন। এই শোন, তুই তান্ত্রিক, হুম তোর মতো কত শত শত তান্ত্রিক হুম। দেখি আনু দেখনু, দুই চারটি পারিছে আমাকে যাতে আসনে, কিন্তু বেশিরভাগই পারে নাই। তে আমার আপনি দেখতেছ আমি কিন্তু শান্তশিষ্ট আছি। হুম আমার উত্তেজনা করাস না, ভয়ানক পরিণতি হয়ে যাবে। ও ভয় আমি করিনি, বা ওই ভয় আমারও ওই ভিতরে ভয় কিন্তু নাই। ওই ভয় আমার ভিতরে নাই গো, ওই ভয় আমাকে দেখায়েন না। ভয় দেখাবো না। আমার সাথে ব্যবহার ভালো করবেন, আমি সম্মান দিয়ে কথা বলবো। আর ব্যবহার খারাপ করবেন, যত রকমের শাস্তি আছে, যত রকমের কথা আছে বাই করবো আমি সেভাবে। হ্যাঁ, তুই সোজা তে শোন, আমার কাছে সোজাই, শুধুমাত্র আমার কাজই যেই গুনি, তাহলে সোজা হবে আমার কাছে। আমি কোনো কিছু না মানলেও একটা জিনিস মানি, কি জানিস? সৃষ্টিকর্তা। হুম আর এটিও মানে সৃষ্টিকর্তা সৃষ্টির জগতে মানবকে সর্বশ্রেষ্ঠ হুম করেছে। হুম। একটু রাগ, কিন্তু তোদের মানব জাতির কত বছর আগে আমাদের জন্ম জানিস? আমরাই কিন্তু সৃষ্টি আগে হয়েছি, সৃষ্টি হয় এত লাভ নাই। কিন্তু তোরে একটা লাভ আছে। ক্ষমতা দিছে আল্লাহ ওই তো তাহলে, আমাদের মতো জিন জাতিক বশ করা। ওই তো তাহলে আমাদের সাথে সেইভাবে চলাফেরা করতে তোদের একজন হবে। নবীও, নবীকে ক্ষমতা দিছিল, এই জন্য একটু মানি, তাই বলি এতটাও মানিনি। তুই আমাকে আসনে কি জেনে ডাকছু? আমি তো প্রশ্ন করবো, উত্তর দেব। কি জেনে ডাকছু? আসলে ডাকছে, আসলে ডাকার তো উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য? ফাও ফাও তো আপনাকে আসলে ডাকিনি আমি। না, তোর তো কোনো উদ্দেশ্য থাকার কথা নয়। তে আপনি কিসের জন্য ডাকবো আমি? আমার তাহলে ডাকছো? কিসের জন্য ডাকবো ওই তোর জায়গাটা? কাম হচ্ছে আমাদের জাতি নিয়ে, জাতির সাথে আলাপ আলোচনা আছে, ডাকছু আর গল্প স্বল্প খানা পিনা থাকতে পারে। দেখতো দেখে গল্প আছে কর- নাকি? গল্প দেখ। গল্প করার জিনিস কি আমার কাছে নাই? হ্যাঁ, আমার কাছে নাই, আমার কাছে বহুত এই, আছে। তোর সাথে ফাঁক বেদাল বার্তা খাওয়া পেছাল আমি আমি পাতে আমি কি হয়েছে, পারতেছি ক? না। ঘটনা হচ্ছে কি, আমেরিকা প্রবাসী ভাই নামটা তো বলতে মানা করেছে। তুই আমেরিকা প্রবাসী ভাই বাড়ি থাকিস? তোর এক তো কথায়- ভাই কলাই। সুলেমান ভাই এই থাম। এক কথায় যে বাড়িতে এবার থাকে- তান্ত্রিক হয়েছে না, একবার গাড়ি হালাবো আর ছাড়ি দি দেখ, এই তো কত এই, রকম শর্ট- করে শর্ট- বাদিছে। শর্ট বাদ দে, আমার সাথে কথা কর, আমার সাথে বাড়াতে কথা না কর। পারি। শোন এই দেখ, ক, আমি ক, ভালোভাবে করছি, আমার সাথে কথা কর। তুই ক। আমেরিকায় কি করিস ওই বাড়ি থাকি? হ্যাঁ, আমেরিকার বাড়ি থেকে কি করিস? হে, ওই একটা সাওয়াল আছে, সাওয়ালের দেখাশোনা করি। শাওয়ালা সালে দেখাশোনা করিস? মিথ্যা কথা বলতেছে হ্যাঁ? কিন্তু। এই, সালে- হাট, হাট। তুই যদি সালে দেখাশোনাই যদি করবু, তো কে আসলে ডাকনু না আমি? তুই কি জানি ডাকছু? হ্যাঁ, কি জানি ডাকছু? তুই ভাবে কি একটু? আর আমার সত্যি- ভালো লাগে আর কে? সত্যি কথা কো আমার তুই কাছে। ক, স্টেট ফর কথা ক। তুই ডাকছু আমাকে হচ্ছে ওই বাড়ির সমস্যা সমাধানের লাগি। তুই কিসের লাগি ডাকছি তো? তো ডাকছি কিসের লাগি? আমাকে ডাকছু তুই সাওয়ালে ভালো মন্দ দেখি শুনে রাখতেছি কিনা এই জন্য। হুম। ওই বাড়িতে সাওয়ালই হয় না, ওই বাড়িতে কোনো সাওয়ালই হয় না। তুই সাওয়াল করতে পারলি? ভালোই তো জানিস দেখতেছি। তুই না জানি খোঁজ পালু তো করে। ডাকছি। ও বুঝছি, ও তান্ত্রিক একটু একটু শক্তিশালী কাম করে তো, ওরা জানতে পারে। হ্যাঁ ক। আসলে ঘটনা হচ্ছে কি, মেন সমস্যা কি জানো? রোগীর নাম না বললে পারে সমস্যা হয় কথা বলা।
এখন ফালতাম। নিষেধ করছে, এখন সে তো শোন। হ্যাঁ তুই কি করে জানবি? ওখানে আমি থাকি পাগল। তাহলে তুই থাকিস, তাহলে তুই বুঝতে পারছো না মুসর্দি তোর মাথা পায়ের করে আসবো। কার? ও তাকাস। এই এই ঘুর। কি হয়েছে? ওর সাথে কি হয়েছে তোর? ও বেদব। কি বেয়াদবি করলো তোর সাথে? তো তো একই তো তোরা বেদব। কি বেয়াদবি করলো তোর বেদব সাথে? সারা। কি বেয়াদবি করলো তোর সাথে? তুই আমাকে লাইছু, হ্যাঁ তুই আমার সাথে কথা কও। হ্যাঁ যা হয় আমার সাথে হই। হুম ওই কি জানে ফাল পারে। দেখ তো সাইডে আর মুখ লোকজন বন্ধ থাকলে করতে কথা বলবে কও। না। আর মুখ বন্ধ করতে কও, ভিতরের মুখ বন্ধ করতে কও। আমি কিন্তু ভয়ানক রূপ নেব তো এখন। বন্ধ করতে কও। তুই লাভ আমার নাই, সাথে কথা ভয়ানক কও। যতই রূপলিস আমার কাছে লাভ নাই। এই ডায়লগ আমার কাছে করে লাভ নাই, বুঝতে পারছো? আসলে আছে কিন্তু আমি কিন্তু আসি পারবো। কারপু যারপুর হাজির করছু হ্যাঁ কি করবো, কি করবো? কি করতে পারি তুই খালি ক। তুই কিছুই করতে পারবো না, কত দেখি কর। দেখ তো ফার্স্ট করে চেষ্টা করে দেখ তো। হ্যাঁ শোন, তুই ভাবিস না তুই আমাকে আসনে বন্দি করছো জানে সব পারবো না। আমি কিন্তু পারি, তুইও জানিস। আমি তুই যে এগুলি করছুলে হুম এত কিছু লাগে না, অল্প কিছু দিয়ে আমি পারি। ওই তান্ত্রিক পারে, অমুক তান্ত্রিক তমুক তান্ত্রিকও পারে, কিন্তু আমি কি? হুম বাপের উপর বাপ থাকে না, থাকতেই তুই পারে। কিন্তু জানিস না তুই কি আমি। তো কি জানা লাগবে আমার? তুইও তো কালো জাদু করছো না? তোর কি মনে কালো হচ্ছে? জাদু পারিস? তোর কি মনে এই হচ্ছে? এই শোন, কথার উত্তর দেব। পারিস না? এই যে করাই জারে দি হুম আমার জাতি তো না, হুম এরকম কয়েকটা জাতের বাচ্চা কিন্তু আমি। তুই যতই ডায়লগ দিস, তুই জাতের বাদশা হইস আর হলে পারে গান জাতের বাপ হইস, ওই ভয় আমাকে দেখা লাভ নাই। তোর বাপের উপর বাপ থাকে জানিস? তুই দেখবো আমার কাছে কি আছে, দেখবো। দেখা হ্যাঁ দেখা। দেখবো। হ্যাঁ। আবার ভয় খাবলেন, আহ, আর ভয় খাবলেন। সেটা আবার কি? হ্যাঁ সেটা আবার কি? বুঝিস? মানব জাতি আসলেও একটু বেশি বোঝে। আচ্ছা ঠিক আছে, তো দেখাই একটু, এক ঝলক দেখাই। বেশি কিছু দেখাবো না, খালি একটা ঝলক দেখাবো। দেখা। দোহাই গুরু, দোহাই নবী, দোহাই রাসূল। বন্ধ কর, বন্ধ কর। বন্ধ কর। কে বন্ধ করবো কে? তুই দেখতে চাইছিস একটু বন্ধ দেখাই। কর। তুই কি মনে করছিস যে তুই জিন জাতি হলে পারে গান আর জিন জাতি নাই? তোর থেকে শক্তিশালী জিন জাতি হতে পারে না আর কেউ? হ্যাঁ হতে পারে না। তুমি বেয়াদবি করতে চাও আমার সাথে না? তো বেয়াদবি দেখার জন্য আমি কিন্তু তোকে রাখছি। কি ধরে রাখছো? প্রশ্ন করো, প্রশ্নের উত্তর ভালোভাবে যদি না দিস তোর এর খবর আছে কিন্তু, আমাকে রাগা বলে। সেটি আমার অভিরুচি ক। তুই লন্ডন আমেরিকা প্রবাসী ভাই বাদ কিসের জন্য থাকিস? আহ, আমেরিকা প্রবাসী যে ভাই, হুম, ওই ভাই বাদ কিসের জন্য থাকিস? তুই জানিস না? আমি জানলে ভাই তো প্রশ্ন করবো। তুই আমাকে ডাকছু কেতে? তুই তোর থেকে শোনার জন্য তুই রাখছি। আমার থেকে শোনালে ডাকছু? তুই কার থেকে শোনার জন্য ডাকবো? দেখা দেয় ফেলা দিল তো দেখতেছি তুই। তুই আমার কোনো থেকে বেকার শোনার নাই। লাই ডাকছু? কোনো বেকাদা নাই, আমি কোষ কি? সঠিকভাবে প্রশ্ন করছি, উত্তর দেবো তুই। এখানে বেকাদা তুই মানব জাতি, আমি জিন জাতি। হ্যাঁ, তোর সাথে তো আমার বন্ধুত্ব সম্পর্ক লাই। তা আমি কি তোর সাথে বন্ধুত্ব সম্পর্ক করালাই তোকে ডাকছি? ওই বাড়ির আছে কি জানে জানে ডাকছু? তুই কিসের জন্য ডাকছি তুই বুঝতেছ না? বুঝেছি তো। তাহলে আবার ভাবলো যে তুই কবু টবুনি নাকি। হুম, আমার ওই জবাব দিয়ে ভাল লাগে না। হুম, হুম। শাকিল ভাই হ্যাঁ ভাই, এনে একটু আসেন তো, আমার একটু সমস্যা হচ্ছে। আমার জবাব দিয়ে ভাল লাগে না। আমি তো কই শোন, ওই বাড়িতে আমি কি জানি আছি, তুই বুঝতে পারছো। আমি তারপরে তো কই জবাব দি বলা আমি আগে কই তো। ওই বাড়ির বিশেষ একটা কাজ আমার, ওই বিশেষ কাজটাই আমি করি, এর বাইরে কিছুই না। কাজ করি, চলতেছে, চলতে চলতে বন্ধ হয়ে যাবে। আমি না, হ্যাঁ অস্তিত্ব ওই বাইরে লাগি তোর ক্ষতি করছে কোনো? না। হ্যাঁ? না, তাহলে তুই ওই বাড়িওয়ালার সংসার অভাব অনটন তুই এজন্য করে রাখছি। ক্ষতি তো বিশাল ক্ষতি। কে সে পারে না দু চারটি গরু ধরি ধরি জবি করে আমাকে দিতে? তুই তাহলে কামাই তো- করে দিস, তুই কামাই করে দিস তোর দিবি। ওর কামাইও ওই জন্য থামা দিচ্ছি। কামাই করবি। শোন,
তোদের মানব জাতির মধ্যে ও একজন মানব জাতি আছে যে ও তো মেলা দূরে থাকে, আমি তো মেলা দূর থেকে আইছি, ওখানে মেলা অর্থ কামাই করে, অর্থ অর্থ থাকে না, ওই যে তোদের কথায় আছে অর্থ পয়সা হয়ে যায়। এই শয়তানি গুণ তুই করিস। কামই তো আমার এটা, আমার কামই এটি। আর তো কি চালান করছে তো কোকে এখানে কেউ ডাকা তো প্রশ্ন তো করতেছে কেটে। আমি তো কইছি যে বিনয়ের সাথে গো, আমি তো কৈফত দিতে বা জবাব দিয়ে দিতে আমি রাজি না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকা করেন তো। তোর মাথা ব্যথা করে দেবো না আমি, মানা কর, তুই আমার সাথে কথা ওই বলছিস, তো আমার ঠিক সাথে কথাই কইলো। ওই ঠিক কইছে, তো ঠিক কথা কইলা কি কইলো? আমিও ঠিক কইছিলি, হ্যাঁ আমার সাথে ভালোভাবে কথা কব। করছি তো, হ্যাঁ করছি তো, তুই ওই বাড়ি কিসের জন্য রইছু? ক্ষতি করার লাই রয়েছি। কি ক্ষতি করছু? তো কে চালান করছে? আর কি ক্ষতি করতেছু? তুই কবে এগুলো আমার প্রশ্নের উত্তর দেবো? দেবলে? হ্যাঁ বুঝিস? এটি কি দেখছু? আর এটি কি দেখছু? তুই মুক্ত জীবন চাস না হলে পারে গান বন্দি জীবন চাস? আচ্ছা তোকে যদি এই গাছের সাথে আটকায় তুই তুই থাকবো নি, তুই কেউ কোনোদিন থাকে? তা আমি কি থাকতে চাবো? তুই তাহলে বলিস না। আমি প্রশ্ন করতে প্রশ্ন উত্তর উত্তর তো দিচ্ছি না। দিচ্ছি আমি, আর কি চাস উত্তর? ক্ষতি করে ওই বাইতে আমি, কি কি ক্ষতি করিস তুই এবার? বহুত ক্ষতি, যে তোর ক্ষতি কত করলে হবে গুণী? ওরে ধ্বংস হয়ে যাবে সেই ক্ষতি আমি করি। তোর কত হবে ভাঙি চুরি? ভাঙে চুরি কর মতো সময় কি আমার হাতে আছে ক? সময় বাই করতে আহ! হবে এখানে। এখানে কোনো কাঁচু বাসুর করে লাভ নাই। এখানে ডাকছি আমি যত বেল না ছাড়বো এত বেল তুমি যেতে পারবে না। যতই কাঁচু বাসু করো আমি ছাড়লে গান তুমি যেতে পারবে শোন না আর ভাই ছাড়লে সত্যি যেতে কর, পারবে না। তোর তো সব ফাও পেঁচাল পারার সময় আমার নাই, ওই বাড়িতে আমি থাকি, আবার চলেও আসি, আমার কাম হয়ে গেলে আমি চলে আসি, আমার কাম ওই যে সুন্দরী ওই মেয়েটা আর ওই বেটা চাল্লা থাকে, হুম। ওরা দুজনই থাকে। ওই মেয়েটা তোর কি মেয়েটার- ক্ষতি করছে কর? মেয়েটার যে ক্ষতি করে তুই রাখছু ওই মেয়েটা তোর কি ক্ষতি করে রাখছে? ক্ষতি করে রাখছি তো, আমি তো বাধ্য হয়ে রাখছি, বুঝিস না কে? সব কথা করতে চাইনি আমি। তা কবলা কিসের জন্য? হেস, না করলে আলো বলবো। এত মানুষের মধ্যে আমার কথা হইলা, আমার ক্ষতি হবে, তুমি ক্ষতি আমার করার ক্ষতি বেলা হবে। করবে, তোর ক্ষতির লাভ লাভ হয়ে দেখলে তো আমার হবিলানি। তোমার ক্ষতি দেখি তো আমার লাভ হইলে নি, কার? ওর ক্ষতি আমি তুই করি। এই আসনে বন্দি আছো সেইভাবে কথা কইছিস শোন আমার আমি সাথে। কই, তুই এরম আছে এরম হবে না, এরম আছে এরম আর হবে না, কে? তুই তো সবই দেখিস করছু, তুই যাতা এরম হয় একটা আসে, এই জন্যে এইটা, এই জন্যে এইটা ওর মেন জায়গা। শোন ওর লাড়ি ভিতরে ৬৬টা বান মেরেছি। বলে তুই কি? আর জরার লাইট ৬৬টা বান মারছিস। শাকিল ভাই যায়, কতখানি খারাপ। আচ্ছা মহিলা কি তোর কোনো ক্ষতি করেছিল কোনো সময়? নাই ফ্যামিলির লোকজন তোর কোনো ক্ষতি আমি তোর করেছে? ক্ষতি করছি, হ্যাঁ আমি তোর ক্ষতি করছি? না হ্যাঁ ক, ক্ষতি করিসনি কিন্তু কইরি ফেলাইছিস। ওসব কথা কইস না, তুই আমার সাথে কথা কর। তো তোর সাথে ক্ষতি? কথা করছি। এই ভালো মন্দ ক্ষতি হাত ধারি না। এই ক্ষতি কোন যে করিছো হুম। তোকে কেউ চালান করেছে? এ বোকা, কে করছে? তোদের মতো মানবিত করছে, তোদের মতো তান্ত্রিক করছে। তুই তাড়াতাড়ি এক সরা, আর ঘাড় আমি পায়ে ঠেকা দেবো নি। পারবুলানি। এ কিন্তু চেষ্টা করতেছে আমার ক্ষতি করার। উনি একজন কবিরাজ। উনি তোর একজন মতোই তোর শিষ্য, দেখিছি বুঝেছি জানিছি, আমি জিন জাতি, আমরা জিন জাতি, তোরা যেরকম জিনের পিন্ডিত লাগিস আমারে, আমরা মানবের পিন্ডিত লাগবো না, আমরাও লাগি। এইগুলি তো তোর ভুল কাম। কারে তোরে ভুল তো বললা কি? সঠিক এসবও ধারিনি, তোকে তো প্রথমেই কইছি ওই বাড়িতে আমার যে কাম আমি সেই কাম করি, তোদের মতো মানব জাতির এক তান্ত্রিক আমাকে চালান করে দিছে ওই জায়গায়। তান্ত্রিক চালান করলো কিসের লাগি? ওই তান্ত্রিকের কি আমার চাহিদা পূরণ করেছে আমি করে দিছি। ওই তান্ত্রিকের কি ক্ষতি করেছে ওরা? তান্ত্রিক হলে পরে চালান করলো। তুই আমাকে ডাকছো তাই না হুম। সমস্যা সমাধানের লাগি, হ্যাঁ ডাকছো না? হ্যাঁ তাহলে তুই যেহেতু ডাকুছো আমার,
সমস্যা সমাধানের লাগি শোনার লাগি হুম। বিপরীতে চলে যা। তার দিকে তো ঠেকা তোর কি ঠেকা পড়ছে? তুই একটা গরু আমাকে চাইলে দিব না এখন? দিবনি? কথা ক, দিবনি? গরু দিতে যাবো কে আমি? আচ্ছা, তো কিসের ওই জন্য যদি তো গরু কয় দিতে? দিতে, এই যদি কয় তোকে দিতে দেবনি তুই, তাও দেবো না। দেওয়ার মতো কাজ করে দিলেই দেবো না। বহুত তথ্য দিছে তো। বুঝতে পারছি। এই ক্ষতিটা করাইছে ওর আত্মীয় স্বজন, না হলে পারে গান আর ফ্যামিলির লোকজন। তোর কাজ কৈফত দিতে আর বলা আমি করাইছে এতটুকু করতে পারি, কারণ আমার তো কল আর দিছে, আমার তো চাপ পড়তেছে, না চাইলেও কল আর দিছে। এই যে তুই তো করে আসন করছ রে, এইছো আমি যাতে আসি 100% সত্যি, এই যে এত বড় কাম করছো তুই, ওই এরম ভাবেই করিস ওই যাতে ওই ক্ষতি হয় আমাকে দিয়ে করাচ্ছে, আমার চাহিদা পূরণ ক্ষতির করাচ্ছে। পিছনে তো কারণ আছে। ক্ষতির পিছনের কারণ তোকে যদি কই তাহলে আমাকে সাথে সাথে ছাই দেবনি। আমার কাম তোকে ধরলে যাবো। ওই যে এখন আসবি, ওই সময় আগে আসলেই আর বৈশাখ দশ ঝগড়া লাগাই দেবো। তুই এখান থেকে বাড়াতে পারবো না। আমাকে ওই জন্য তোকে সাইড দে, আমার ওই খুব খুব গুরুত্বপূর্ণ কাম। বহুত ক্ষতি করিস, বহুত হলে পারে গানের এই, ফ্যামিলির লোক জ্বালাই। ক্ষতি করছি না? ক্ষতি করিস না, কি করছু? করাইছে আমাকে করছে। তুই যেরকম ক্ষমতা দিয়ে আমাকে লিয়ে আইছো, ঠিক তদরূপ ভাবেই আর একজনের ক্ষমতা দিয়ে আমাকে ওই জায়গায় পাঠাইছে, আমার চাহিদা পূরণ করছে। আমি তার তোর ভিতরে কি জ্ঞান বুদ্ধি নাই? তুই বুঝিস নি ভালো মন্দ, যে কোনটা ক্ষতি ভালো হোক আর মন্দ আমার কোনটা যায় ভালো। আসে না। তোর কি মরতে হবে লে? দুর্বল করে দিস না আমাকে। হ্যাঁ, আমাকে দুর্বল করলে আমি রোগীর এমন কাম করবো নি, বাধ্য হবি নি রোগী ছাড়ি দিতে, আমি চলে যাবো নি। পারবো লেনি, পারবো লেনি। একটু ভালো হ, ভালো হ, ভালো হওয়ার চেষ্টা কর। কি হয়েছে কখন একটা সারা জীবন একটা হলে পারে গান মানব হোক, আর যে একটা দিন যাতে খারাপ থাকে না, ভালো হয় একটু জ্ঞান লে, ভিতরে জ্ঞান লে। কলা 700 তুই তো জিন নামের কলঙ্ক। তুই যে আমার- কাম তুমি করতেছু। পৈতৃক সূত্রে আমার পিতা 1700 বছর বাঁচছে, সেই জায়গা থেকে আমি 1000 বাঁচ পড়লাম। কলা 700 বছর, বহুত সময় আছে। শেষ সময় যাস, যদি হয় হইল, হইল না হইলে নাই। কি রঙ্গু এই যে গরু চাইছে না দিছে, আমার চাহিদা পূরণ করছে, আমি করছি। 66টা বান মেরেছি আর আয় উন্নতির উপরে নজরই করে দিয়েছি। হবে না, ধ্বংস হয়ে যাবে ওরা, নিঃশেষ হয়ে আর যাবে সম্ভব ওরা। না, আর সম্ভব না। সে কাম করেছি, সে কাম করি তোকে আসনে ডাকছি, আর পারবো লেনি এগুলি করতে। শোন, এখন তুই যদি ভালো চাস, হুম, তাহলে ক। শোন শোন শোন, আমি কই, তুই বেশি কথা কইস, তুই জ্ঞানী, আর তুই চেষ্টা করিস যে কথা দি কথা লে, তোরা তো খুব চালাক, মেলা কথা লিখে ফেলাইছ, বুঝতে পারছি এখন। তুই গরু দিস, গরু মরু কিছুই লে। গরু দিলে দুটি একবারে কিসের আমার জন্য? মোটামুটি অর্ধেক চলে তো যাবে নি। গরুটা দেয়া লাগবে কিসের জন্য? ওখানে চলে যাবো নি, তুই ওইটাই কবুনি লাস্টে আসি, আমি বুঝতে পারছি এখন কবু তো ওই কথার ধরন বুঝে এলাইছি আমি। তুই ঠান্ডা মাথায় কথা করছিস কি যে নাম তো বুঝছি, নাহলে তুই তান্ত্রিক, আমি এই যে অত্যাচার করতেছি সব সহ্য করতেছ, বুঝতে পারছি। তুইও খুব জ্ঞানী, তোরও শক্তি আছে, খাটাচ্ছ না। তুই তখন কবু যে চললা, এই তো চলে যাচ্ছি আমি, আমার দে চললা অনেক। না 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 না, আমি একটা কথা বলি তান্ত্রিক সাহেব, হচ্ছে শুধু চলে গেলেই কিন্তু হবে না, এর সমাধান কিন্তু ওকে দিয়ে যাইতে হবে। তোর সাড়ে তাই তাই দেখি তোর মতোই জ্ঞান বুদ্ধি, ঠাস করে ধরে এলায় কথা, ভালোই তো রে। তুই যে দুইটি গরু চালু, তুই ওই ফ্যামিলিটার কি অবস্থা করে রাখছি? আসিল কিরম, হ্যাঁ, আসিল কিরম? আগে তো ভালো চলেছে। ভালো চল নাই, হ্যাঁ, করার পরই তো হয়েছে নাকি? হুম। আমাকে যে কাজটা করাইছে, আমাকে যে বাধ্যটা করলি, এই কাজটা করাইলো কিসের জন্য? শোন, এই কাজটা করাইলো কিসের জন্য আর কি একটা করাইলো? গরু দিয়ে করাইছে। ওই তো কিসের জন্য করাইলো? কোন আহ? স্বার্থে, কোন স্বার্থে করাইলো? তোরা মানব হ্যাঁ, জাতি সবাই না, অনেক ভালো দেখছি তো,
একজনের ভালো আরেকজন চায় না। ওই সম্পূর্ণ দয় কি জানিস, যে মেয়েটার কথা করছু, হুম যে মেয়ে বান মার দিছি আমি, হুম ওই মেয়ে জরাই তো এই কাম হয়েছে রে। ওই মেয়ের ভালো চায় নাই, ওই মেয়েটা ভালোই ছিল। শোন, আমি যেহেতু থাকছি ভালো, ওরা কষ্ট পাইছে, আমারও তো খারাপ লাগছে, কিন্তু করার নাই তো, আমার তো প্রতিনিয়ত করাচ্ছে এইগুলি। ওই মেয়েটার বান মারতে আমি চাইনি, আমার লোভ দেখাইছে গরুর, দিশারি করেছে, আমি তখন করেছি, আমি বাধ্য। সেই কারণে তুই অনেক কিছু ছাড় পাচ্ছ আমার কাছ থেকে, বুঝিস নাই, তোকে কোনো শাস্তিও দিচ্ছি না। এই যে লাইনে আইসু তুই, আমি জানি ওই তুই বাধ্য। এতটুকু বলতে পারি, শোন, এর বাইরে আমার কাছে জিজ্ঞেস করিস না। আমার গাফা চলতেছে রে, ঠিক পাইছে, ঠিক কে পাইছে। ঠিক পাইছে? কে ঠিক পাইছে? হ্যাঁ, উস্তাদ, উস্তাদ। তোর উস্তাদ ঠিক পাইছে? বাপের পর সারা বাপ থাকে সেই যায়। জানিস? বাপের পর বাপ থাকে জানিস? দেখ আমি কি করতেছি, দেখ দেখ। চলে গেল 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 গেল। কি হলো? খুব আরাম পালো। একটা কথা কি জানিস, বাপের উপর হ্যাঁ। বাপ থাকে। তো চাইলে এটি না করলেও পারলো। যা, তোর একটা বুকা করে দে আমি। শোন, একটুকুই বলতে পারবে, এর বাইরে আমাকে জিজ্ঞেস করবো না। কতই দেখি এই ছেলের পক্ষ থেকে একজন, হুম আরো আছে সাথে, হুম মেন একজন হুম চাইছিল, হুম কিন্তু সম্পর্ক সম্পর্ক হয় নাই। ও চাইছিল ওই অর্থের মোহে পড়ে ওখানে যাবে, কিন্তু এটি যে আমি কোনো তো প্রথমে মানি, উপরে সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা তো এগুলি সব কিছু লিখিত হয়েছে তোদের মানবে। বিধির লেখন। তাহলে এই লেখনে উল্টি দিছে, কি করছে, ওই সহ্য করতাম না। ওই যে লোভ, তোরা মানব লোভী, এই লোভী জাতি তোরা লোভ সামলাতে না পারি, খুব জেদে এই কাজ করাইছে, তান্ত্রিকের শরণাপন্ন হয়া। আর যে উস্তাদ কন্যা, হুম সেই যাইরি, আর দয়া মায়া নাই, ওই থেকেই তো আমি এখানে শিখছি, খারাপ জাতা হলে- মাতা করে। ওই তো খারাপের সাথে থাকলে খারাপই হওয়া যায়। কিন্তু আমি কিন্তু সৃষ্টিকর্তা মানি, না, মানি কিভাবে? সৃষ্টিকর্তা একজন আছে, আমাকে সৃষ্টি করছে, না, ওই ভয় তোর ভিতরে নাই তো। আছে রে। না না না, শোন, ওই তোর ভিতরে নাই। এই যে আমাকে বন্ধ করছো তুই, হুম তুই তুই একজন ভালো মানুষ, কি জানে, না না, আমি তুই আমার কষ্ট দেখি তুই আমাকে কি কষ্ট বন্দির থেকে মুক্ত দিল, তাহলে তুই ভালো, নির্ঘাত ভালো। তুই নাম ভালো, আমাকে নাম আটকা খারাপ। রাখছো, তাই না? হুম ভালো লাগি, হুম ছাড়ি দিলে আবার ক্ষতি হবি, হুম তাহলে আমি কি চাইলেই আর বাড়াতে পারবো এখান থেকে? তাই পারিস। তুই তো বুঝু তুই, তারপরেও তুই চালাক, খালি শুনতে চাস। এই যে আমাকে যে করায়, নাল টসর দেয়, 2 বের হুমকি দিছে পুরা দেওয়া, আচ্ছা শুন, বুঝিস নাই? বুঝতে পারছি তোর কথা। ওই পক্ষ থেকে হুম এটি করাইছে, হুম ওর সাথে আর একজন আছে, এটি বলতে পারবো না। করার কারণে সেই স্বর্ণপূর্ণ হওয়ার পরে যাইরি আমার যে উস্তাদ, আমাকে তো মানিনি, কিন্তু ওই টস আমাকে তো মানালে, বুঝিস নাই? তারপরেই এই যে করি এইগুলো আমি, আমার কাম একটু প্রথমে আসিল বান্দা মারি দি 66টা বান 66 দিনে মেরে, ওই যে আসলে খালি একটু অশান্তি লাগাই দেই, এই হয়ে যায় কাম শুরু। এভাবে চলতে থাকলে বেশি দিন যাবে না। ওদের জীবন তো জীবন না, যে পর্যায়ে ওরা আছে শোন, ওই জীবন তো জীবন লে। তোর আমি একটা উপকার করতে চাইছি, আমার
উপকার করছু, তোর উপকার প্রতিদান দিয়ে যাই। তুই ক সমস্যার সমাধান যদি দিতেই চাস, তো সমাধানের জন্য দিদিস সময় আছে, আগের মতো হবিলা, কিন্তু ঠিক হয়ে যাবে। তুই অন্যায় করিস কে? অন্যায় করিস কিসের জন্য অন্যায় করিস তুই? তোর ব্যবহারে ধর বাধ্য। তুই যে ব্যবহারটা করতেছু, ব্যবহারে ধর বাধ্য। শোন, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয় তানভীর শোন। সালাম দেন। আসসালামু আলাইকুম হুজুর। হুজুরে বল, আমি বলে শুনবি না, তুই বল। একটা গরু, হুজুর তো এতিমখানার থেকে এলো, তো যে এতিমখানায় থাকে হুজুর, হুম আমাদের জাতির মধ্যে দেখছো, আমরা বুঝতে পারি হুজুর খুব ভালো। কোথ থেকে আসে কি, ওনার যে সুগন্ধম পায়ে গেছে, ওই ওখানে করিস ওই 9টা হ্যাঁ মুরগি হুম লি হুম হুজুরের ওই যে যেখানে থাকে হুজুর, হুম তুই রাখছো হুজুর থাকতে কইছো হুম ওই এতিমখানায়, হুম ওরে খাওয়া দিতে। হুম আর একটা মুরগি হুম আর একটা গরু মহাসন্ধি। হুজুর সন্তুষ্ট হয়েছে। দিশারি এই কামের সমাধান করব, করলে যেহেতু উপকার করতে, আর আমি বাধ্য হয় কেন বুঝছো, হুজুর আইছে, আমি যদি বাড়াই আমার তো ঠ্যাং ধরে আশ্রাবে। যদি না শুনি তোর কথা, আমি তোকে সমাধান করে দিয়ে যাচ্ছি, আমাকে আর দেরি করিস না, সমাধান কম মাত্র আমাকে বিদায় করে দেবো, আমি চলে যাবো। তুই কর তুই সমাধান কর দিই। মহাসন্ধিয়ে হুম তোর যে ব্যক্তিগত কাজ থাকে, হুম সম্পূর্ণ কাজ শেষ করে হুম ওই গরুটা জবা করবি। হুম। বলি না জবা, হুম মুসলিম তোরা ভালো হবে, ওই গরুর অংশটাও কাজে লাগাতে পারবো, বিলাই দিতে পারবো গরিব দুঃখী। হুম শেষ করে ওই যে একটা মুরগি আছে সহ, তুই তো শ্মশান ঘাটে যাস, শ্মশান ঘাটে যা তার উনি তুই না করিস না, বিকল্প পথ চাইস না, শ্মশান ঘাটে যেয়ে যে তোর কাজ থাকবে, তোকে আমি বলে দিচ্ছি। সে আসনে শেষ করে কাজ তুই মিলাদের ব্যবস্থা সম্পূর্ণ করে আমার ইশারা করে দিস খালি, আমি যত রকম যত যা আছে, যত কাজ করছি আমি, যা যা চাইছি, আর তুই কাজে বসি আমাকে একটু ডাকিস, তোর থেকে কিছু জিনিস চাইলে আমাকে দিয়ে দিস, ওই জিনিসগুলো পৌঁছা দিলে ওর সমাধান হয়ে যাবে। সমাধান করি দিস হারি, আর একটা কাজ করিস, ওই বাড়ি আমাক দি একটা চত্রবান মারালিস, বানলে তোদের ভাষায় বলে বন্ধ করি দিস, তেলার সমস্যা হবিলা নি। বুঝিস তুই, আমি এগুলি সব দিতে রাজি আছি, কিন্তু ওই ফ্যামিলিটার কিন্তু সুখ শান্তি হয় না। আমি তো কি কইল, আমার ভয় নাই, তোর কি মনে হয় আমি জিন জাতিদের না আমার ভয় দয় নাই? মৃত্যুর ভয় সবারই আছে, যে কাম করি রাখছো, বুঝছো? যে কাম ওই যে করি ঠ্যাং রাখছো, ধরি আশা মারি হেলাবে নি, খালি এই ভয়ে। তাছাড়া শক্তিশালী আমি কিন্তু কমলে, ভালো আর খারাপ কইলেও যে তুই, ভালো খারাপও আমি বুঝি, কিন্তু পরিবেশ পরিস্থিতি করে নাই। যখনই আমি একটু কামে দুর্বল দিছি, করতে চাইনি, ওই শালা তান্ত্রিক ওখানে খবর পাঠাইছে যে ও তো কাজ করে না, ওর একটু চাহিদা দেন, ধরে ধরে 3-4টি করে মুরগ দিছে। তখন আমি আবার তো মনে করছি বাইক ধরে করেছি, বুঝতে পারছি বুঝতে বুঝছো? আমিও চাইনি সমস্যা করতে, বান মারার কথা ছিল 77টা, 66টাই সমাপ্ত করেছি। তাহলে বুঝ, 77টা কমপ্লিট হয়ে গেলে দুনিয়ার কোনো শক্তি নাই, মহান আল্লাহ তাআলা চাইলে পারবে, কিন্তু অকাল মৃত্যু বলে কিছু আছে, হয়ে যাবে। এখন ভাবি চিন্তে তুই দেখ কি করবো, আর আমি তোর আমার কথাতে রাজি, শোন, হৃদয় দিতে। আমি তোর কথাতে রাজি। এখন ওই ফ্যামিলির যে যে হলে পারে, কারণ ওই মহিলাটার যে বাচ্চা হয় না, বাচ্চা কি হবে? শোন, তো এই জন্যই কইলাম যে তুই হুজুরের ওখানে ওই
ওটি পৌঁছা দিস, মিলাদ দিস। আমিও শরীর হওয়ার চেষ্টা করবো নি। সেই শরীকে আল্লাহর কাছে একটু দোয়া দরুদ করতিস। আর বাদ বাকি আল্লাহর ইচ্ছা ওটি খুলে দিলে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যা, তবে একটু কথা রিক্স মতো আছে, বুঝিসই তো, এতদিন হয়ে গেছে, 12টা বছর। 12টা বছর কি কম? কম বছর জ্বালাইছি? ফ্যামিলির কার ফ্যামিলি আছে? কিচ্ছু নাই, নিঃস্ব হয়ে গেছে। আমার কাছে কাঁদি ফেলাইছে সে। ওই প্রত্যেক দিনই কাঁদে, দেখতে দেখতে সহ্য হয়ে গেছে। তোরে জানে যে দয়া মায়া নাই। আমার লেরি, তোরে মানব জাতি ক্ষতি করায়, তোরা না করালে আমি কোন নেগুনি। তা ওই করবি মানব না। জাতি না মানব করালে জাতি করাইছে জন্যই তো তাহলে দোষ কার? দোষ যে নিজের দোষ করাইছে। লাও না। বুঝতে পারছি, হ্যাঁ। বুঝতে পারছি। 18,000 মাখলুকাতের মধ্যে মানব শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ মানবের মধ্যেই নিকৃষ্ট মানব আছে, যারা তোদের মানবের ভালো চায় না। বুঝিস নাই? বুঝতে পারছি। কিন্তু দেখ, তুই জিন জাতি, আমাদের দেখ, হুজুর আইছে, ভয়ে হোক সম্মানে হোক, তার সম্মান কিন্তু আমি রাখছি, তোক দি রাখাচ্ছি নাকি? হুম। বুঝিলা তুই রাখাইছি কিন্তু আমি। হুম, হুম। তাহলে বুঝে কে, ও তো সুখের সংসার হইতো, ওই সংসার নষ্ট করে দেওয়ার লাগি লোভে পড়ি ওই মহিলার কাম করলো, না করলে তো হলো না এত কিছু। আচ্ছা বুঝতে পারছি, আমাকে বিদায় দিতে। সমস্যা নাই। তুই যেহেতু বিদায় আর একটা চাচ্ছিস- কাম করিস, হ্যাঁ ক। তুই কাজ সম্পূর্ণ করি, হুম, তোদের মেয়াদ কাল থাকে শেষের, হুম, তার কিছু আগে হুম। তুই একটু হেফাজত করে দিস আমাকে, না হলে তুই কিন্তু আমাকে আবার শেষ করে দিবি না একবার। তোরও ভয় নাই? হয় একটু তুই করিস, তো দেখছো আমার কাছে কোন জিনিস আছে। উপকার করছো ওই জন্যই করছি তো। তাহলে তুই যাক, আমার তুই একটু বিশ্বাস বিদায় রাখিস, কর। তোর ক্ষতি হবে না। অনেক সময় আমি রোগীর উপর থাকছি, বুঝছো? হুম, তুই আমাকে এখন বিদায় কর, আমি যত সমস্যার সমাধান করে লাইছি, হুম। আমি আর দেরি করতে পারতেছি নি। আমাকে বিদায় দে, আর আমার জন্য দোয়া করিস। যা, আমি তোকে একটা কথা দিই, কেন আমি আমি খারাপ কাজ আর করবো না, ভালো সারা। আলহামদুলিল্লাহ, যা, তোর কথা শুনে আর আমি খুশি হলাম। যা। যদি কোনো দরকার হয় হুম। তোর তুরি দিস, হাজির হয়ে যাবো, যত বড় বান কবরে। তুই বুঝিস নাই 66টা বান মারিছে আমি, তাহলে বুঝছো? সে তো বুঝতে কি পারছি, তোর পারি সাথে না সেই পারি। জন্যই তো আমি তোর সাথে সেই জন্যই তো বেশি আমি লড়াচড়া করতেছি, বেশি আঘাত হ্যাঁ। দিচ্ছি নি। আমি জাগা হ্যাঁ। মতন ঘাই মারিছি, হ্যাঁ। জাগা মতন ঘাই মারি জিনিসগুলো তোরা নিয়ে আসছি, খুব নিয়ে আসি কৌশল তোর করে দেখাইছি। করছো, হ্যাঁ কৌশলে। যাই হোক, যদি দরকার হয় হাজির হব, উপকারে আসবো, দোয়া করিস। যা, আচ্ছা আমার ঠিক বিদায় আছে, দে। আচ্ছা ঠিক আছে, যা। তোকে এখন আমি বিদায় দিলাম, এই, তুই এখন আসিস। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো থাকিস। এই তো সালাদ এমনি ভয় দেখাইছি তো, ভয় না দেখালে তো তোরা রাজি হবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খায়র, মঙ্গল হোক আপনার মানব। রিঙ্কু, অ্যাকচুয়ালি ভিউয়ার্স দেখলেন যে মানুষ রিঙ্কু। লোভে পড়লে পারে কি না করতে পারে। তো সমস্যাটা দাঁড়াবে। ছিল, থামো, একটু কথা বলি, কথা বলি, দাঁড়াও। বলেন ভাই বলেন। তো সমস্যাটা ছিল যে ভাই কাজ দিয়েছিলেন, ভাই সমস্যাটা ছিল, সমস্যাটা সমাধান করে দিলাম। এখন আপনি যেগুনা চাইলো এগুনা দিলে পারে ইনশাল্লাহ আপনার বাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই মাথা ব্যথা করতেছে। আচ্ছা সমস্যা নাই, দেখতেছি। তো ঘটনা হচ্ছে কি, আমি কিছু কথা বলবো আপনাদেরকে নিয়ে। কথা হলো কি, একটা মানুষ ওঠো ওঠো, উঠে হাঁটো। 10 জনের কাছে ভালো হতে পারে না। যেমন আমি, আপনারা অনেকে আছেন, আপনাদের অনেকের কাছে আমি কিন্তু ভালো না, কারোর কাছে ভালো, কারোর কাছে খারাপ। তো বিষয় হলো কি, গতকালকে আমি লাইভে গেছিলাম। লাইভে যাওয়ার পর আমাদের নেটের সমস্যার কারণে লাইভ প্রোগ্রামটা করতে পারি নাই, বা কথাগুলো বলতে পারি নাই। সে কথা হচ্ছে, এই পৃথিবীতে দেখা যাচ্ছে যে অনেক রকমের সমস্যা আছে। যেমন
এই সচরাচরে দেখা যাচ্ছে কিছুদিন ধরে এক ছেলের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর তার ফ্যামিলিতে কোনো অশান্তি লাগছে, কোনো রকম অশান্তি লাগা পর সেই মেয়েটা তার শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়ি চলে গেছে। চলে যাওয়ার পর সেই মেয়েটা আর বলতেছে ভাত খাবো না। এই সমস্যা নাই, যদি আপনাদের এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ সেই কাজটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি তো মাত্র উসিলা, উপরে একজন আছে, তিনি যদি সহায় হয়, তিনি যদি উসিলার মতো কাজ করার তৌফিক দান করে, ইনশাল্লাহ সে কাজ সমাধান হবে। আবার যেমন দেখা যাচ্ছে অনেক ভাই আছে, অনেক ভাইয়ের সমস্যা, যেমন সমস্যা বলতে অনেক ভাই কামায় রুজি ঠিকই সব কিছু করেন, কিন্তু সংসারে কোনো মানে রোজগার আয় নাই, সব সময় অশান্তি আর হলে পারে গান অভাব অনটন লেগেই আছে। কামাই রুজি ঠিকই করতেছেন কিন্তু সংসারে অভাব অনটন লেগেই আছে, টাকাটা সমস্যা ধরে নেই। রাখতে পারতেছে না। হ্যাঁ, সে টাকাটা ধরে রাখতে পারতে না, তো সমস্যা নাই। তাদের যদি কারো যদি এরকম সমস্যা থেকে থাকে, ইনশাল্লাহ আপনারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ সে কাজটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আবার দেখা যাচ্ছে এই কাজটা বেশিরভাগ বিদেশি ভাইদের হয়, মানে প্রবাসী ভাইদের জন্য বেশিরভাগ এই কাজটা হয় হলে পারে সমস্যা। যেমন 1 বছর 2 বছর বা 3 বছর হয়ে গেছে, ফ্যামিলি আছে, তার ফ্যামিলিটা দেখা যাচ্ছে যে অন্য আরেকজনের সাথে পরক্রিয়া করতেছে, টাকা পয়সাগুলো নিয়ে অন্য আরেকজনের সাথে পরক্রিয়া করতেছে। এই কাজে যারা এই বিপদে যারা আছেন, সমস্যা নাই, ইনশাল্লাহ আমাকে জানাবেন, সমস্যা নাই, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। না, আরেকটা কথা বলবো, একটা কথা হচ্ছে কি, আপনারা বিদেশে যারা আছেন অনেক দিন যাবত, দেখা যাচ্ছে আপনাদের বিদেশ এলাকায় কোকিলি তো বলে নাকি, কোকিলি বলে, আর আমরা যে দেশে যেটা বলে। হ্যাঁ, তো আপনারা দেখা যাচ্ছে 2 বছর 1 বছর 5 বছর দেখা যাচ্ছে কাজ করতেছেন, সময় মতো বেতন ঠিকই দিছে, কিন্তু এখন দেখা যাচ্ছে মাঝখানে এসে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস বা 1 বছর হয়ে গেছে আপনাদের বেতন ঠিক মতন দিচ্ছে না। তো সমস্যা নাই, যদি আপনাদের কোনো কারো এরকম সমস্যা থেকে থাকে, ইনশাল্লাহ আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সমস্যা নাই ভাই, আমার কথার দ্বারা যদি কারো কোনো ভুল হয়ে থাকে বা কেউ কোনো যদি কষ্ট পেয়ে থাকেন, ইনশাল্লাহ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।